আপনি ২৪-এর বিরুদ্ধে গিয়ে বেশি দিন প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন না। কারণ এই ২৪-এর কারণে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের প্রতি তাদের প্রতি সম্মান এবং তাদের প্রতি যত্ন, তাদের প্রতি খেয়াল রাখতেই হবে। তার কারণ আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। যদি সংবিধান সংস্কার না করেন, যদি কিছু নীতিমালা আইন প্রশাসন না করেন, তাইলে আপনি অবৈধ প্রধানমন্ত্রী হয়ে থাকবেন। কারণ এই ২৪-এর সংবিধান যদি আপনি পরিবর্তন না করেন, তাইলে আগে যে শেখ হাসিনার সংবিধানে সেটাই বহাল থাকবে এবং আপনি অবৈধ হয়ে যাবেন। সুতরাং সব দিক দিয়ে খেয়াল করতে হবে এবং এটার বাস্তবায়ন করতে হবে। তাইলে আপনি ইনশাল্লাহ পরবর্তীতে কন্টিনিউ করতে পারবেন। দেশের মানুষ আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনাকেও ভোট দিবে, এটাই বাস্তবতা। আর আপনি যদি এদের প্রতি অবিচার শুরু করেন, মারধর শুরু করেন, ভারতের ওর কথা শুইনা, তাইলে এই দেশের মানুষ আপনাকেও ক্ষমা করবে না। কারণ আপনার রাজনীতিও ওই হাসিনার মতো হয়ে যাবে। প্লিজ ভারতের কথা শুনবেন না, দেশের কথা শুনেন। ওই যে বলছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, এটাই যেন হয়। সবার আগে যেন বাংলাদেশ। সবার সাথে আপনি সুন্দর ব্যবহার করে সামনে নিয়ে যান, এটাই আমি কামনা করি দূরপ্রবাস থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।